প্রথম সন্তান জন্ম দেওয়ার ঠিক ২৬ দিন পর বাংলাদেশি এক নারী প্রসব করেছেন দুটি যমজ সন্তান। খুলনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ছেলে সন্তান প্রসব করেন আরিফা সুলতানা ইতি। এটা ছিল স্বাভাবিক উপায়ে সন্তান প্রসব। ওই সন্তানকে নিয়ে তিনি বাড়ি চলে যান, কিন্তু তখনও তিনি গর্ভবতী। তার পেটে রয়ে গেছে আরও দুটি সন্তান। এ বিষয়টি তিনি বুঝতেও পারেনি, এমনকি ডাক্তাররাও বিষয়টি ধরতে পারেনি। ঠিক ২৬ দিনের মাথায় তিনি আবার প্রসব বেদনা বোধ করেন। শারীরিক এ জটিলতা নিয়ে আবার ছুটে যান হাসপাতালে। চটজলদি তাকে লেবার রুমে নেওয়া হয়, কিন্তু স্বাভাবিক প্রসব এবার আর সম্ভব হলো না। এবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি প্রসব করলেন একটি মেয়ে ও একটি ছেলে। আরিফা সুলতানা ইতির এ তথ্য প্রকাশ করেছে বার্তা এএফপি। এতে বলা হয়, নির্ধারিত সময়ের আগেই ২৫শে ফেব্রুয়ারি তিনি প্রসব করেন প্রথম সন্তান। সেই শিশুকে নিয়ে তিনি বাসায় চলে যান, কিন্তু তার শরীরে যে আরও একটি গর্ভাশয় আছে সেটি ধরতে পারেনি চিকিৎসকরা। তার দ্বিতীয় গর্ভাশয়ের ছিল ওই যমজ শিশু দুটি। বিষয়টি টের পাননি মা আরিফাও। তাকে চিকিৎসা দিয়েছেন গাইনি বিশারদ শিলা পোদ্দার। তিনি আরও বলেছেন, আরিফার প্রথম সন্তান প্রসবের পরে বুঝতে পারেনি তিনি তখনও গর্ভবতী। ফলে প্রথম সন্তান প্রসবের ঠিক ২৬ দিনের মাথায় তার আবার প্রসব বেদনা ওঠে। দ্রুততার সঙ্গে এমন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে শিলা পোদ্দার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার দুটি যমজ সন্তান প্রসব করান। উল্লেখ্য, আরিফা সুলতানা ইতি বসবাস করেন যশোরে। এখন তিনি ৩টি সন্তান নিয়ে খুশি থাকলেও তাদেরকে কিভাবে বড় করবেন তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ তার স্বামী একজন শ্রমিক, তার মাসে আয় মাত্র $৭০। আরিফা বলেছেন, এত কম অর্থে কিভাবে এত বিশাল দায়িত্ব পালন করবেন তা জানি না। আরিফার স্বামীর নাম সুমন বিশ্বাস। তিনি বলেন, এই ৩টি সন্তান আমার কাছে আল্লাহর দেওয়া অলৌকিক এক উপহার। বাচ্চারা সুস্থ আছে, এতে আমি খুশি। ওদেরকে খুশি রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম সন্তান জন্ম দেওয়ার ২৬ দিনের মাথায় আবার যমজ সন্তান জন্ম দেওয়ার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।